কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে খান জাহান আলী থানায় রাতে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে আন্দোলনের মুখে ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি পূরণ না হওয়ায় কুয়েট ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীরা। খুলনা প্রতিনিধি SM হাবিবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন রাসনা দাস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মঙ্গলবার সংঘর্ষের পর থেকে নতুন করে আলোচনায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি। এর জের ধরে বুধবার দিনভর উত্তপ্ত ছিল কুয়েট ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র সংসদের পরিচালকের পদত্যাগ সহ 6 দফা দাবি পূরণের আলটিমেটাম শেষে দুপুরে একাডেমিক ও প্রশাসনিক ভবন সহ সব ভবনে তালা ঝুলিয়ে দেন ছাত্রছাত্রীরা। এ সময় একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। নতুন ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে ভিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করব। পরে জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন সহ 5টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 4টি দাবি পুরোপুরিভাবে মেনে নেওয়া হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে একটা তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটি তাদেরকে রিপোর্ট দেবে। এর আগে মঙ্গলবার সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কুয়েট শাখা ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের মিছিল থেকে ছাত্রদলের উপর হামলা করলে স্থানীয়রা তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থী সেজে কুয়েটের ক্যাম্পাসে ঢুকে দখলদারিত্ব করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে রাহুল জাবেদ 2021-22 সেশন, ইফাজ ও ইউসুফ নামক 3 জন ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মধ্য দিয়েই শুরু হয়। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্থা করা হয়, যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে, কুয়েটের গেট হয়ে ওঠে এক রণক্ষেত্র। নতুন করে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। রাসনা দাস, ATN বাংলা। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্র শিবির কুয়েটে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক ব্রিফিংয়ে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই অভিযোগ করেন। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে। অপর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ক্যাম্পাসে পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতি অবসানই তরুণের প্রত্যাশা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। খুলনায় কুয়েট ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের উপর হামলার ঘটনা নিয়ে রাজধানীর টিএসসিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরকে গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে আসার আহ্বান জানান। গুপ্ত এবং গোপনীয়ভাবে এভাবে অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবশ্যই দায় নিতে হবে। এদিকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB-তে এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ক্যাম্পাসে পেশি শক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসানই তারুণ্যের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি, সেই ছাত্র রাজনীতির অবসান না ঘটুক, আমরা ইতিমধ্যে সে ধরনের আলামত দেখতে পাচ্ছি। তবে এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হবে। আমরা চাই যে পক্ষেরই দোষ থাকুক না কেন, এইটা সুরাহা করে আমাদের ক্যাম্পাসগুলোতে যাতে পেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি, সেটার যাতে আমরা সেই সংস্কৃতির আমরা বদল ঘটাতে পারি,
এবং প্রকৃত অর্থে ছাত্ররা দেশের জন্য ছাত্রদের পক্ষে রাজনীতি করবে এবং নিজেদেরকে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলবে। আদমজী স্কুল অ্যান্ড কলেজের তারুণ্যের উৎসবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে। ফ্যাসিবাদের সময় যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসের ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্টরুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক এবং সেটা ফিরে না আসার জন্য সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সকলের প্রতি আমার আহ্বান থাকবে। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, নির্মূল করতে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ডের কারণে নির্বাচন আয়োজন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি করে বলেন, আবারও কেউ ১-১১ চাইলে তা সফল হবে না। স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর ছাত্র দলের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা বলেন, বল প্রয়োজন নয়, জ্ঞান ভিত্তিক গঠনমূলক রাজনীতি করতে হবে। বলেন, বিএনপির সুনাম নষ্টের চক্রান্ত চলছে, অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সতর্ক হতে হবে যে আপনারা কাদেরকে ওই দরজা দিয়ে প্রবেশ করানোর জন্য আপনারা জায়গা ঠিক করে দিচ্ছেন। এ সময় বাংলাদেশ বিনির্মাণে ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ছাত্রদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেয়া যাবে না। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের পতনের পর মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দিতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে, কিন্তু নানা কারণে তাদের আন্তরিকতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যখন দল তৈরি করবেন স্বাগত জানাবো, তার অর্থ এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, সরকার প্রধানকে, যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, তারা সরকারে থেকে দল গোছাতে অপকৌশলের আশ্রয় নিচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টার কথায় প্রমাণিত হয়েছে তারা ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চায়। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে ১-১১ চিন্তা করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব। ধন্যবাদ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় ছাত্র দল এমজেএইচ মঞ্জুকে আহ্বায়ক ও আতিক শাহরিয়ারকে সদস্য সচিব করে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে রাজধানী বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রিফাত রশিদ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এমজেএইচ মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের মতোই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা রাখতে কাজ করবে এই কমিটি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অনেক কিছু পেয়েছি, সব পাওয়ার সবচেয়ে বড় পাওয়া আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পেয়েছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় এমজেএইচ মঞ্জুকে আহ্বায়ক, আতিক শাহরিয়ারকে সদস্য সচিব, ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে।